আমার লাস্ট পুডিং এর ভিডিওতে সবাই অনেক অনেক কমেন্ট করেছে, অনেক অনেক উপদেশ দিয়েছে। তো আমি সব উপদেশ মেনে আজকে পুডিং বানাতে গিয়েছি। আমি আগেই ডিমটা বের করে রেখেছি যে এটা আগে নর্মাল টেম্পারেচারে আসুক। পাই এটা কই গেলে নর্মাল টেম্পারেচার হবে? আমি পুরা দুনিয়ার টেম্পারেচারই তো অ্যাবনর্মাল হয়ে আসছে। আমি এটা কেমনি কি করবো? তো লাইটের নিচে অনেকক্ষণ রাখছি, হয় নাই। তো 4 চামচ এখন চিনি দিয়ে দিচ্ছি। 4 চামচের জায়গায় একটু কমে দিছি, আমার কাছে বেশি মিষ্টি লাগে। তো কি অবস্থা! আসলে আমি এক হাত দিয়ে বের করতে পারছিলাম না তো। আচ্ছা, তারপরে এখন গুটাই নিচ্ছি। এখন কথা হচ্ছে এটা আজকে কিন্তু ঠিক হতেই হবে, সবার কথা আমি শুনতেছি। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, তারপরে একটু জানা পানি, তারপরে দিয়ে দিলাম। এখন এটা 2 মিনিটের জন্য দিচ্ছি ক্যারামেল হওয়ার জন্য। আল্লাহ, এটা অনেক বেশি গরম, তো এটা কালা হয়ে যাচ্ছে, তাই আমি অন্যটাতে ঢেলে নিছি। দুটা পুডিং হবে, সমস্যা কি? তাই আচ্ছা, ঠিক আছে, 2টা পুডিং হলে সমস্যা কি? তো আমি এর মধ্যে এখন গরুর দুধ নিচ্ছি। সেদিন বলছিল একজন গুঁড়া দুধ দিয়ে হবে না, গুঁড়া দুধ একটু দিতে হবে, আর একটু ঘন করতে হবে। তা আমি এর মধ্যে আর একটু গুঁড়া দুধে দিছি, দিয়ে ভালো করে ঘন ঘন করে নিছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন সবকিছু একদম গুটাই নিবো, ভালো করে মিক্স করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। সবকিছু গুটাই নিয়ে কনসিস্টেন্সি কিন্তু ঠিক আছে। তো তারপরে এখন যে ছাইকে নিচ্ছে, আগেও যে ছোটটাতে যেটা ডাল ছিলাম না, ওটাতে দিলাম। পড়ে গেছে ভাই, এর মা দেখলে সমস্যা। তো এক কাপু পড়েছিল, এর মধ্যে বাটিতে পানি করে দিতে হবে, তার মধ্যে দিতে হবে। তো আমি তাই দিচ্ছি। তো এখন দিয়ে এখানে আমি 3 মিনিটই দিচ্ছি, 3 মিনিট। এখন আমি ওই যে অল্প একটু ছিল না, ওটাও ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে এখন এটাও হবে 2টা পুডিং। আল্লাহ, তো ফোন থেকে আমি টেনশনে খুলে ফেলছি। আল্লাহ খুব আচ্ছা, আবার দিছি, এতে কি অবস্থা ভাই? এটা কি হলো? এটা কোনো কথা? তো পুডিং নাই, পুডিং চাপড়া হয়ে গেছে। কি ভাই, কি পুডিং কি জীবনে হবে না? আচ্ছা, এইটাও বার করলাম, বার করে এখন ফ্রিজে রাখছিলাম। বের করে কি করবো, এটাই কেটে নিচ্ছি, দেখি কি হয়। এখন কি ভাই, দেখতে কিন্তু পুডিং এর মতনই হয়েছে, কিন্তু ডিহাইড্রেশন হয়েছে আর কি, এত সুখ না। এখন এইটাও দিক, কি কমো ভাই, মানে কি যে এক অবস্থা। কাতে দেখতেছি, দেখতে কিন্তু পুডিং এর মতনই কাছাকাছি গিয়েছে। এইটা দেখো, ফোকলা পুডিং, ফোকলার মধ্যে কিছুই নাই, ফাঁকা একেবারে। ছোটবেলায় দাঁত পড়তে যেরকম একটা ফাঁকা ফাঁকা দেখা যেত, ওরকম পাকা হয়ে আছে ভিতরে। এরা কি ভাই, এর নিচে তো কি ঘর বানান যাবে? তো কি আর কমো, খায়া দেখি কেমন। সত্যি কথা বলতে পুডিং এর মতোই খাইতে, কিন্তু একটু মানে কি কমো, ওই যে ডিহাইড্রেশন হয়েছে তো। ফোকলা পুডিং, চাপড়া মার্কা। সারা আমি জীবনে আর পুডিংই বানাবো না। পুডিং এর বুঝতে কিলাই, আমি আর জীবনে বানাবো না পুডিং, আমার জন্য না। মানে মিশাই আমি ঠান্ডার মধ্যে যে কে এনে কষ্ট করবার যায়, মানে আমার মেজাজটাই খারাপ। কেরে তোরা শুয়ে আসিস, ভালো করছিস, শুয়ে আসিস। আমার মতো তো পুডিং বানাবার শেষ নেই, আমিও শুয়ে থাকবো। আমার সামনে কেউ পুডিং এর নাম দিলে আমি তাই খুন করবো। আজকে যেন কেউ গায়ে পড়বার না আসো, অসহ্য কথা না।